এই শুনছো, তুমি কাজে যাচ্ছ না কেন? কাজে এত ফাঁকি দাও কেন তুমি? তুমি কাজে ফাঁকি দাও বলেই তো সংসারে আজ এত অশান্তি। তুমি সকাল সকাল আবার শুরু করলে তো। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি দিতে পারো না? আমি কোনো শান্তি দিতে পারবো না। আমার সাথে থাকবে আবার শান্তিও আশা করবে? কত শোক! আমার হয়তো ভুল হয়েছিল তোমাকে বিয়ে করায়। ভালো না লাগলে আর কি করার? আমি তো আর জেসে অশান্তি বাঁধাই না, তুমি নিজেই বাঁধাও। সকাল থেকে আমি তোমার সাথে একটাও কথা বলেছি? তুমি তো প্রথমেই শুরু করলে। আমি শুরু করলাম কেন? তুমি কাজে যাচ্ছ না বলেই তো শুরু করেছি। কাজে যাব কিভাবে? বাইরের অবস্থা দেখেছো? বৃষ্টিতে সব একাকার। বৃষ্টি চলে গেছে আজ 2 দিন হলো, আর তুমি তুমি এখনো কাজে যাচ্ছ না। আর এটা তোমার কাজে না যাওয়ার একটা অজুহাত। বৃষ্টি চলে গিয়েছে 2 দিন হয়েছে, কিন্তু মাঠঘাটের অবস্থা দেখেছো তুমি? এর মধ্যে আমার জন্য কাজ নিয়ে কে বসে আছে বলো? একটা কথা শুনেছো নিশ্চয়ই, মন দিয়ে খুঁজলে ঈশ্বরকেও পাওয়া যায়। তুমি মন দিয়ে খুঁজবে অথচ কাজ পাবে না। কিসের সাথে কি মেলাচ্ছ তুমি? তোমার যুক্তি দেখলে আমার হাসি পায়। এসব বন্ধ করো তো। তুমি আমার সাথে তর্ক না করে কাজে যাও তো। অবশ্যই আমি কাজে যাব। কাজে না গেলেও তোমার এসব কথা শোনার জন্য আমি ঘরে বসে থাকবো না। থাকতে হবে না, যাও, ঘর থেকে বেরিয়ে যাও। কি ভাই, মেজাজ বিগড়ে আছে মনে হচ্ছে। আর বলো না, বিয়ে যে কেন করে মানুষ, সাংসারিক অশান্তিতে টিকতেই পারছি না। কেন, আজকেও আবার ঝগড়া হয়েছে নাকি? তোমাদের কি প্রতিদিনই ঝগড়া হয়? প্রতিদিনই হয়। একটা ঝগড়াটে বউ পেয়েছি, প্রতিদিনই ঝগড়া করে। তোমারই দোষ, তুমি বউকে শাসন করতে পারছো না। বউকে শাসন করব কিভাবে? কিভাবে করবে মানে? এই যে তোমার সাথে যে তর্ক করে, তখন একদম পিটিয়ে দেবে, সোজা হয়ে যাবে। আমি বউয়ের গায়ে হাত তুলবো, সেই বুদ্ধি তুমি আমাকে দিচ্ছ? না দেওয়ার কি আছে? তোমার বউকে শায়েস্তা করতে হবে না? তাই বলে পিটিয়ে সোজা করতে হবে? আরে দাদা, বউকে হাতের মুঠোয় না রাখলে সংসার জীবনেও শান্তি আসবে না, বুঝলে? এভাবে হাতের মুঠো রাখার থেকে না রাখা ভালো। হ্যাঁ, তোমার এই চিন্তার জন্য তুমি অশান্তিতে ভোগো। আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম, একবার চিন্তা করে দেখো। ঠিক আছে, তোমার পরামর্শ আমি মাথায় রাখলাম। কি গো, কাজ তো মনে হয় গেল। এবার আমাদের কি হবে? কি আর হবে, অন্য কোনো কাজ দেখতে হবে। এই ঝড় বাদলের দিনে কে কাজ নিয়ে বসে আছে? সেটা বললে কি হয়, কাজ তো খুঁজতেই হবে, না হলে খাবো কি? তাও তো কথা। দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখবে নাকি একবার? দেবাশিস বাবুই বা এই ঝড় বাদলের দিনে কাজ কোথা থেকে দেবে? শুনি। তাহলে কি করবে ভেবে দেখেছো? আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে ভালো হবে। কি পরিকল্পনা এসেছে? দেখো, আমাদের বাড়ির চারপাশে শুধু জল আর জল। এই জল কবে শুকাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো জল দিয়ে কি করব? আরে আগে শোনোই না, আমরা যদি এই জলকে কাজে লাগিয়ে কোনো ব্যবসা করি তাহলে কেমন হয় বলো তো? জলকে কাজে লাগিয়ে ব্যবসা করবে? তাও আবার এই বৃষ্টির জল? অবশ্যই। ধরো, আমরা আমাদের বাড়ির সামনের যে মাঠটা, ওখানে মাছ চাষ করতে পারি, কি বলো? তুমি কি পাগল হলে? মাঠে চাষ করবে নাকি? পুকুর করলেও তো একটা কথা ছিল। আরে, তুমি বুঝতে পারছো না, পুকুর কোথায় পাবো? এখন যেহেতু মাঠে জল আছে, তো সেখানেই করতে পারি। এইটা কিভাবে সম্ভব? তুমি মাঠে মাছ ধরে কিভাবে রাখবে? সে ব্যবস্থা না হয় করা যাবে। চারপাশের মাটি উঁচু করে মাঠে পানি আর মাছ সবই রাখা যাবে। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে মাছ চাষ করবে? মনে তো হচ্ছে তাই।
আমার মনে হয় পরিকল্পনাটা খারাপ না। পরিকল্পনা তো ভালোই, আলাদাভাবে পুকুর ভাড়া করা লাগবে না, আর আমাদের লাভও হলো। তাহলে আমি সেটাই করছি। আগে মাঠ ভালোভাবে প্রস্তুত করে তারপর মাছের পোনা ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে দেরি কেন, মাঠ প্রস্তুত করা শুরু করে দাও। ওই এলেন মহারাজ, কোথায় কোথায় ঘুরে সবে বাড়ি ফেরার ইচ্ছে হলো। ঘরে আসতে না আসতেই তুমি আবার শুরু করে দিয়েছ। তুমি পেয়েছোটা কি বলতে পারো তুমি? কি পেয়েছি মানে? তুমি কাজ করতে না বের হলে? কাজ করতে তো পারোনি, সারাদিন শুধু গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছো। ঘুরে বেরিয়েছি, ভালো করেছি। আমি তো আগেই বলেছি কাজ আমি করব না, এখন কাজ আমি পাবো না। তাহলে গ্রামে ঘুরে বেরিয়েছিলে কেন? যেন তোমার অশান্তি থেকে বাঁচতে পারি। তাহলে এখন যে ফিরে এসেছো, এখন আমি অশান্তি করব না? এখন ফিরে এসেছো কেন? আমার বাড়িতে আমি ফিরে এসেছি, তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? বাড়ি নিয়ে বড়াই করো না। যারা কাজ করে না তাদেরকে বড়াই মানায় না। গিয়ে দেখো গে সিধুদা কি করছে। সিধু? সিধু আবার কি করেছে? সিধুদা সিদ্ধান্ত নিয়েছে মাঠে মাছ চাষ করবে। কোথাও কাজ পাচ্ছে না, তাই এই ব্যবসা শুরু করেছে। তাহলে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? মানে তুমি কি এমন কিছু করতে পারো না? না, আমি পারি না। তোমার যদি এতে সমস্যা হয় তাহলে তুমি চলে যাও। চলে যাবো? আমি তোমার সাথে আর থাকছি না। অকর্মা ঠিকই একটা। কি বললে তুমি? আমাকে অপমান করছো? বাবলু ঠিকই বলেছিল, তোমাকে পিটিয়ে সোজা করতে হবে। কি? তুমি আমায় পিটিয়ে সোজা করবে? এখনই টের পাবে। হুম হুম। বাবু, অনেকটা রাত হয়েছে, এবার খাবার খেয়ে নিন। আজকে আবার কি রান্না হলো রে? কতদিন মাছ ভাত খাই না, এখন যে আর ভালো লাগছে না। বাবু, আর 2 দিন অপেক্ষা করুন। মাঠ ঘাট শুকিয়ে গেলেই আমি বাজারে গিয়ে আপনার জন্য মাছ কিনে নিয়ে আসব। আচ্ছা, দে দে, খেয়ে নেই। বাবু, আপনি কি খবর কিছু শুনেছেন? কি খবর আবার? সিধু নাকি আপনার ওই মাঠে এবার বন্যার পানিতে মাছ চাষ করবে। কি বলিস? এটা তো ভালো কথা। হ্যাঁ, কিভাবে ভালো কথা? ওই মাঠ তো আপনার, চাষ করলে আপনি করবেন। আহা, মাঠ তো পড়ে আছে, করুক না চাষ, সমস্যা কি? এতে আপনার কি লাভ হবে বলুন তো? যদি চাষ করতে হয় তাহলে লাভের অংশ আপনাকে দিতে হবে। বেচারা একটু মাছ চাষ করবে, সেখানে কি বা লাভ হবে, আর আমাকেই বা কি দেবে? সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের মাঠে যদি চাষ করতে চায় তাহলে লাভের অংশ দিতেই হবে। তুই যদি এটা ভালো মনে করিস তাহলে সিধুর সাথে গিয়ে দেখ, কথা বল। আমিও সেটাই ভাবছি, তাই আপনার থেকে অনুমতি নিতে এলাম। আচ্ছা, বেশ বেশ, তাহলে তুই সিধুর সাথে গিয়ে কথা বলিস। শোনো সিধু, তুমি যে পরিকল্পনা করেছ সেটা আমি শুনেছি। হ্যাঁ, তো কি হয়েছে? কথাটা হলো, তুমি যে মাঠে চাষ করার কথা বললে সেই মাঠ হলো দেবাশিস বাবুর। হ্যাঁ, তা তো আমি জানি। তাছাড়া এখানে সবগুলো মাঠই তো দেবাশিস বাবুর। তাহলে তুমি দেবাশিস বাবুর কাছ থেকে অনুমতি না নিয়ে কিভাবে পরিকল্পনা করলে বলো তো? আমি পরিকল্পনা করেছি ঠিক, কিন্তু এখনো তো কাজ শুরু করিনি। আমি কাজ শুরু করার আগে দেবাশিস বাবুর কাছ থেকে অনুমতি নিতাম। আচ্ছা, যাক, যা করার করেছ। কিন্তু দেবাশিস বাবু আমাকে বলে দিয়েছেন তুমি এই মাঠে চাষ করতে পারবে না, কিছুতেই পারবে না। কেন? কি হয়েছে? মাঠ তো পড়েই আছে। আমি যদি সেখানে মাছ চাষ করি তাহলে ক্ষতি কি? ক্ষতি কিছুই নেই।
যদি তোমার মাছ চাষ করতেই হয় তাহলে লাভের অংশ দেবাশিস বাবুকেও দিতে হবে। সেটা কেমন কথা? তাকে যদি আমি লাভের অংশ দিই তাহলে তো আমার কোনো লাভই থাকবে না। সেটা তোমার ব্যাপার, এখন বাকিটা তুমি বুঝে নাও। আমাদের কথা আমরা বলে গেলাম। ঠিক আছে, তুমি যাও, আমি দেবাশিস বাবুর সাথে কথা বলে নেব। আমার তো মনে হয় দেবাশিস বাবু এমনটা করতে পারে। তিনি খুব ভালো মানুষ। আমারও তো তেমনই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই বাবলু দেবাশিস বাবুকে ভুলভাল বুঝিয়েছে। তা তো সবসময় করে, এবারও মনে হয় তাই করেছে। তুমি একবার দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখো তো। ঠিক আছে, আমি একটু পরে দেবাশিস বাবুর সাথে এই বিষয় নিয়ে দেখব। আর যদি দেবাশিস বাবু নিজেই বলে লাভের অংশের কথা, তাহলে তুমি বলবে মাছের ভাড়া হিসেবে কিছু পয়সা তুমি দেবাশিস বাবুকে দেবে। আচ্ছা বেশ। কি সিধু, তোমার তো একদম যাতা অবস্থা হয়ে গেল। কি আর করব বাবু, মাঠ ঘাটে তো আর চলা যায় না, শুধু জল আর কাদা। তা এত জল কাদা পেরিয়ে আমার বাড়িতে এই দুপুরবেলা কেন এসেছো? বাবু, একটু আগেই বাবলুর সাথে কথা হলো, তাই আপনার সাথে কথা বলতে এলাম। ও, ওই মাছ চাষের ব্যাপারে? বুঝেছি। বাবলু কি তোমার সাথে কথা বলেছে, তাই না? হ্যাঁ বাবু, সেটার কথাই আপনাকে বলতে এলাম। তা বেশ, বলো বলো, কি বলবে? বাবু, আপনি তো জানেন এখন কাজবাজ নেই। এখন এই বৃষ্টির পানিতে আমি চাইছি একটু মাছ চাষ করতে, ওই আপনার মাঠে। তা তো আমি জানি বাবু, আপনি বলেছিলেন আপনার নাকি লাভ প্রয়োজন, কিন্তু আপনাকে যদি লাভ দিতে হয় তাহলে তো আমার কোনো লাভই থাকবে না বাবু। সেটা তো আমি আগেই ভেবেছিলাম, কিন্তু বাবলু আমাকে বলল যে। তা আমি জানি এটা আপনি করবেন না। বাবলুই আপনার সাথে কথা বলে এটা বাবলু নিজেই ঠিক করেছে। আচ্ছা, যেহেতু তোমার সমস্যা হচ্ছে তাহলে আমাকে কোনো লাভ দিতে হবে না। বৃষ্টির পানি আর কদিনই বা থাকবে। অনেক ধন্যবাদ বাবু, আমারও অনেক উপকার হলো। মাছ চাষ করে আমি আপনাকে অনেক মাছ দিয়ে যাব। তা দিয়ে যেও, অনেক দিন ধরে মাছ ভাত খাই না। অনেক ধন্যবাদ বাবু, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, অনেক। দেখেছো দেবেন, ও ব্যবসাটা কি শুরু করেছে? মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তা তো দেখতেই পাচ্ছি। আমার বউ বলেছিল আমাকে এই ব্যবসাটা করতে। তাহলে করে ফেলো, বসে আছো কেন? আরে, হাতে কোনো টাকা পয়সাই নেই। মাছের পোনা কেনার জন্য তো টাকা প্রয়োজন। তাছাড়া আমি কোথায় চাষ করব? মাঠ প্রস্তুত করতে ওখানেও তো টাকার প্রয়োজন আছে, তাই না? আমি এই সিধুকে বারণ করেছিলাম যেন মাছ চাষ না করে। তোমার বারণ শোনেনি বুঝি? আরে না, আমার বারণ তো শোনেইনি, উল্টো দেবাশিস বাবুর কাছে গিয়ে আমার কথা বলেছে। কি বলেছে? বলেছে আমি নাকি দেবাশিস বাবুর মাথাটা খেয়েছি, আর এখন দেবাশিস বাবু অনুমতি দিয়ে দিয়েছে। দেখেছো কি বদমাইশের বদমাইশ। তাই তো বলি, তুমিও চাষবাস শুরু করে দাও। কি বলছো? আমি কিভাবে করব? সমস্ত টাকা পয়সা প্রয়োজনে আমি দেব তোমাকে। সিধুর পাশের মাঠে তুমি চাষ করবে, কেমন? এটা কিভাবে সম্ভব? সম্ভব না কেন? মাছের পোনা কিনতে হবে না? কৌশলে সিধুর মাঠ থেকে আমি মাছের পোনা তোমার মাঠে এনে দেব। তাহলে তুমি বলছো আমি শুরু করব? অবশ্যই শুরু করবে, আগামীকাল থেকে শুরু করে দাও। তুমি শুধু মাঠ প্রস্তুত করবে, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে আমি সেটাই করি। তবে তুমি কিন্তু পরে পোল্ট্রি নিও না, আমার দিকে কিন্তু খেয়াল রেখো। আরে পোল্ট্রি নেব না, পোল্ট্রি নেব না। আমার অপমানের প্রতিশোধ আমাকেই নিতে হবে।
সব কাজ ঠিক মতো করছো তো? হ্যাঁ, সব একদম ঠিকঠাক ভাবে করা হয়েছে। এখন কি করতে হবে? সব তো ঠিকঠাক করা হয়নি, এখনো একটা কাজ বাকি আছে। কি কাজ? তোমার মাঠের সাথে সিধুর মাঠের একটা সংযোগ দিতে হবে, যে সংযোগ থেকে মাছগুলো তোমার মাঠে চলে আসবে। কিন্তু সংযোগটা দেব কিভাবে? তোমাদের দুজনের মাঠের মাঝখানে যে মাটি আছে না, সেখানে বড় বড় গর্ত করে দাও। গর্ত করলে মাছগুলো আসবে? অবশ্যই আসবে। আমরা আমাদের মাঠে ভালো ভালো খাবার দেব, সে খাবারের লোভে মাছগুলো সব আমাদের মাঠে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি সেই কাজটাও করে ফেলি। খবরদার, সকাল হওয়ার সাথে সাথে আবার গর্তগুলো বন্ধ করে দেবে, যেন সিধু টের না পায়। আচ্ছা, আমি কাজ শুরু করে দিচ্ছি। কি দেখলে তো, সব মাছগুলো কেমন সুরসুর করে আমাদের মাঠে চলে এসেছে। তোমার বুদ্ধি আছে বাবলুদা, তোমার বুদ্ধি আছে। নাও, এখন তাড়াতাড়ি গর্তগুলো আবার বন্ধ করে দাও, আবার কালকে রাতে এই কাজগুলো করা হবে। এটা আবার কখন হলো? এটা তো খেয়ালই করিনি। এটা কার হতে পারে? আচ্ছা, যারই হোক না কেন, কিন্তু আমার মাঠের মাছগুলো তো মনে হচ্ছে খুবই কম। কি হলো সিধু, কোনো সমস্যায় পড়েছো নাকি বাপ? তেমন সমস্যা নয় বুড়িমা, কিন্তু আমার মনে হচ্ছে আমার মাঠের মাছগুলো খুবই কম। খুবই কম মানে? মাছের মাছ কম হবে কেন? সেটাই তো চিন্তা করছি। সবেমাত্র 2 দিন হলো চাষ করা শুরু করে দিয়েছি। তাহলে মাছগুলো সব গেল কোথায়? তা তো বলতে পারছি না। আমি অনেক পোনা ছেড়েছিলাম, পোনাগুলি যদি মরে যেত তাহলে তো ভেসে উঠতো, তাই না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ওই পাশে জমিটা কার? সেটাও তো বলতে পারছি না। সকালে এসেই দেখি এখানে আরেকটা মাঠে মাছ চাষ করা হচ্ছে। আমি গতকাল রাতে কিছু একটা দেখেছি বলে মনে হয়। কি দেখেছো বুড়িমা, আমাকে বলো। গতকাল রাতে আমি দেবেন আর বাবলুকে কোদাল নিয়ে এইদিকে আসতে দেখছিলাম। তাহলে কি পাশের মাঠে দেবেন চাষ করছে? হতে পারে সেটাই। তাহলে আমার মাছগুলো গেল কোথায়? হতে পারে ওই দেবেন আর বাবলু দুজন মিলে কোনো চালাকি করেছে তোমার সাথে। এখন কি করব বুড়িমা? কি আর করবে, ধৈর্য ধরো, ওদের চালাকি আমি বের করছি। আমার উপরে রাগ করে বাবলু এবং দেবেন এই চালাকিটা করেছে। সেটা যেই করুক না কেন, চালাকি তো সত্যি করেছে। এখন তুমি কোনো একটা উপায় বের করে দাও। আমি নিশ্চিত ওরা আজকের রাতেও সেই চালাকি করতে এইখানে আসবে। তাহলে ধরবো কিভাবে ওদের? আজকে আমরা পাহারা দেব এখানে, তুমি দেবাশিস বাবুকেও নিয়ে এসো, আমরা ওদের হাতে নাতে ধরবো। এতে কাজ হবে তো বুড়িমা? কাজ হোক বা না হোক, একবার চেষ্টা করে তো দেখতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনই দেবাশিস বাবুকে বলে রাখছি। দেখেছেন বাবু, দেখেছেন? ওরা গতকাল রাতেও এই চালাকি করে আমার মাঠের সব মাছ ওদের মাঠে নিয়ে গেছে বাবু। এটা তো খুবই অন্যায় কাজ। বাবলু এটা করতে পারে আমার জানা ছিল না। বাবলু সব সময় আপনাকে ভুল পথে চালায়, কিন্তু আপনি তো বুঝতেই পারেন না। আগে তো বিশ্বাস হতো না আমার, এখন এসব কাজকর্ম দেখার পর বিশ্বাস তো হচ্ছেই আমার। সব প্রমাণ আপনার সামনে বাবু, এখন আপনিই বিচার করুন। অবশ্যই অবশ্যই এর বিচার করব। শুধু দেখি পরবর্তীতে ওরা কি কি কাজ করে। দেখ সিধু দেখ, আমি সকালেই বুঝেছিলাম
এমন কিছুই ঘটেছে, বলেছিলাম না কাজে দেবে। তুমি আমাকে বাঁচিয়ে দিলে বুড়িমা। এখন আর দেরি করা চলবে না, চলো আমরা সবাই ওদের হাতে নাতে ধরি। বাবলু, তুই এত রাতে এখানে কি করছিস? আরে বাবু, আপনি এখানে কি করছেন এত রাতে? আপনার তো সমস্যা হবে। আপনি বাসায় চলে যান, আমি আসছি বাবু। আমার সমস্যা হয় হোক, আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দে। আসলে দেবেন এখানে মাছ চাষ করছিল তো, আমি একটু দেখতে এসেছিলাম আর কি। আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন তুই? আমরা স্পষ্ট দেখেছি তোরা সিধুর মাঠ থেকে গর্ত করে নিজেদের মাঠে মাছ নিয়ে যাচ্ছিস। না 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 বাবু, এসব সত্যি নয়, আমরা তো শুধু মাঠের পাশের কাজ করছিলাম। তুমি চুপ থাকো, আর একটা কথাও বলবে না। নিজে তো কিছু করতেই পারো না, অন্যদের ক্ষতি করো শুধু। তোরা আমাদের সাথে এমন কেন করলি বলতো? কি করব? তোমার এই কাজের জন্য আমার বউ আমাকে অপমান করেছে, আর দেবাশিস বাবু বাবলুকে অপমান করেছে। এখানে আমার কি দোষ? আমি তো শুধু মাছ চাষ করতে চেয়েছিলাম। তুমি যদি মাছ চাষ করতে না চাইতে তাহলে তো এত ঘটনা ঘটতোই না। হ্যাঁ, ঠিক দেবাশিস বাবু আমার কোনো কথা ফেলেন না, কিন্তু এবার সিধুর কথাই আমাকে অপমান করেছে। আমি তোকে অপমান কখন করেছি বাবলু? আপনি যে আমার কথা শোনেননি, সেটাই তো আমার জন্য অপমান। গ্রামের মোড়ল আমি, তোর উচিত আমার কথা শোনা। তোর কথা আমি শুনবো কেন বলতো? এত কথা কেন বলছেন বাবু? ওদেরকে ওদের পাপের শাস্তি দিয়ে দিন না। হ্যাঁ ঠিক, তোমরা দুজনে আজকে রাতের মধ্যেই তোমাদের মাঠ থেকে প্রত্যেকটা মাছ ধরে সিধুর মাঠে ছেড়ে দেবে। এটা কি বলছেন বাবু? এতগুলো মাছ ধরবো কিভাবে আমরা? এটাই তোমাদের শাস্তি। কিভাবে ধরবে জানি না, কিন্তু একটা পোনাও যাতে না মরে। বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমরা জেদের বশে এমন করেছিলাম বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। তোমাদের ক্ষমা করা যাবে না, তোমাদের শাস্তি এটাই। আর তোমাকে আমি আমার সহকারী পদ থেকে বহিষ্কৃত করলাম। তুলি, ও তুলি, কোথায় গেলি রে? আসছি মা। কি রে, কোথায় ছিলি তুই? পানা পুকুরের পাশে বসে খেলা করছিলাম। তা তো দেখতেই পাচ্ছি। জলদি হাত মুখ ধুয়ে নে, হাত মুখ ধুয়ে খাবার খাবি চল। বেলা হয়ে গেল তো, আর আমার অনেক কাজ পড়ে আছে। আজ কি দিয়ে ভাত খাবো মা? আজ রান্না করেছি ভাত, ডাল চচ্চড়ি আর শাক ভাজি। মা, কদিন ধরেই তো বলছি একটু ইলিশ মাছ ভাজি করো, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। একদিন একটু ইলিশ মাছ ভাজি করো না মা। করবো রে মা, তোর বাবা টাকা পেলে ইলিশ মাছ কিনে আনবে। বাবা কবে টাকা পাবে মা? সেটা তো আমি বলতে পারি না সোনা, তবে বাবা টাকা পেলেই তোর জন্য মাছ কিনে আনবে। আয় মা, এখন যা আছে তাই দিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা। কই গো শেফালি, কোথায় গেলে? আরে বাজারগুলো ধরো। কি গো, বাজারে এনেছো? হ্যাঁ দেখো, এখানে কিছু সবজি আর চাল ডাল আছে, রান্না শুরু করে দাও, আমাকে আবার দোকানে যেতে হবে। বাবা, বাজার করে এনেছো? আজকে কি ইলিশ মাছ এনেছো বাবা? না রে মা, আজ ইলিশ মাছ আনিনি, তবে আনবো। আনবো একদিন, একদিন অবশ্যই ইলিশ মাছ আনবো আমি। ও আচ্ছা ঠিক আছে। মন খারাপ করিস না রে মা, এ মাসে কর্তা অনেক অল্প টাকা দিয়েছে, তাই তোর জন্য ইলিশ মাছ আনতে পারিনি। সামনের মাসে টাকা পেলেই তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো আমি। তোমরা বাবা মেয়ে মিলে গল্প করো, আমি যাই রান্না সরিয়ে দিই।
বাবা, আমাদের প্রতিদিন ঘর ভর্তি ইলিশ মাছ যদি থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, তাহলে তো খুব মজা হতো। তুই প্রতিদিন তোর প্রিয় ইলিশ মাছ খেতে পারতিস। ইস, আমাদের বাড়ির পাশের পুকুরটা যদি ইলিশ মাছ পাওয়া যেত তাহলে বেশ হতো, মাছ ধরে এনে খেতে পারতাম। শোনো মেয়ের কথা, এই পুকুরে তো মাছ চাষ করা যায় না রে। কেন বাবা, ওই পুকুরে মাছ চাষ করা যায় না কেন? সাধারণত আমরা পুকুরে যেসব মাছ চাষ করে থাকি সে মাছগুলো এই পুকুরে হয় না। এই পুকুরে এক বিশেষ ধরনের শ্যাওলা আছে, সেই কারণে মাছ চাষ করা যায় না। তাহলে কি ইলিশ মাছ চাষ করা যাবে বাবা? তা তো জানি না মা, যতদূর জানি পুকুরে ইলিশ মাছ চাষ করা যায় না রে। যদি ওই পুকুরটাতে ইলিশ মাছ থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, তাহলে তো বেশ মজাই হতো। ইস, কবে যে ইলিশ মাছ খেতে পারবো। পারবি মা, আশা করি খুব জলদি খেতে পারবি। তাহলে কি ঠিক করলি, যাবি নাকি যাত্রা দেখতে? না রে, যেতে পারবো না। কেন রে? যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকা নেই। তুই তো আমার অবস্থা জানিসই। তা তো জানি, চাচা টাকা দেবে না, তাই তো? হ্যাঁ তাই, যাত্রাপালা তো বাদই দিলাম। আমার বাবা এত কিপটে যে খাওয়া দাওয়া করার জন্যও টাকা দিতে চায় না। চাচার মাথায় কিপটিমির এমন ভূত চাপলো কি করে বলতো? তা আমি জানি না, পয়সা বাঁচাতে বাঁচাতে এমন কিপটিমির স্বভাব পেয়ে বসেছে ওনার। তোদের খুব অসুবিধা হয়, তাই না রে? তা তো হয়ই, কিন্তু কি আর করা। তুই এক কাজ কর, আমার কাছে থেকে এখন টাকা নে, আমরা যাত্রাপালা দেখে আসি, পরে না হয় তুই টাকা দিয়ে দিস। সেই পরে তো টাকা দিতেই হবে, তখন টাকা দেব কোত্থেকে? না রে, বাদ দে বাদ দে, আমি যাব না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তোদের বাড়িতে তো অনেকগুলো দেশি মুরগি দেখলাম, চল ওখান থেকে দুটো মুরগি নিয়ে আমরা বিক্রি করে দেই। চুরি করব? আরে চুরি বলছিস কেন? তোর বাড়ির জিনিস তুই বিক্রি করবি, তুই বিক্রি করে টাকাটা তুই তোর কাজে লাগাবি। কিন্তু না বলে কিছু নেওয়াকে চুরি বলে? তোর বাড়ির জিনিস তুই নিচ্ছিস, বলে নিলেই কি আর না বলে নিলেই কি? তুই তোর জিনিস নিয়ে বিক্রি করবি, সেটাতে বলার কি আছে? কিন্তু এত কিন্তু কিন্তু করলে জীবনে কিছুই পাবি না। আচ্ছা যা, মুরগি চুরি বাদ, তবে কোনোভাবে তোর বাবার গাড় থেকে টাকা পয়সা খসানোর ব্যবস্থা কর, বুঝলি? আচ্ছা, আমি না হয় অন্য কিছু করব, তবে মুরগি চুরি করতে পারবো না। আমি অন্য কোনো উপায় বের করব। আজ উঠি রে, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি তবে উঠি। মা, ও মা! কিরে বাবা, তুই চলে এসেছিস? যা, হাত মুখ ধুই আয়, তোকে খাবার খেতে দি। আজ কি রান্না করেছো গো মা? আজ রান্না করেছি ভাত, ডাল চচ্চড়ি আর শাক ভাজি। আবার সেই ডাল চচ্চড়ি আর শাক ভাজি? হ্যাঁ রে বাবা, তোর বাবা তো বাজার করেনি, তাই আজ এটা দিয়েই চালাতে হবে। বাবা কখনোই বাজার করে না, রোজ সেই এক শাক ভাজি খেতে আর ভালো লাগে না। মা, আমার কতদিন ধরে একটু ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছে করছে। তোমাকে কতদিন ধরে বলছি আমি। তোর বাবাকে তো ইলিশ মাছের কথা বলেছি, কিন্তু সে কি আমার কথা শোনে? তুই তো জানিসই তোর বাবা। হ্যাঁ, আমি জানি বাবা কিপটে। ছি, ওভাবে বলিস না বাবা। কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো? কতদিন হয়ে গেল একটু ভালো কিছু খাই না, না মাছ না মাংস, শুধু সেই শাক ভাজি আর ডাল চচ্চড়ি। আর কত ভালো লাগে বলো? কি করব বল, পয়সা বাঁচানোর ভূত তোর মাথায় এমন ভাবে চেপেছে যে সে কারো কথাই শুনতে চায় না। পয়সা যদি খরচই না করে তাহলে পয়সা বাঁচিয়ে কি করবে? গরিব হলে একটা কথা ছিল, টাকা পয়সা আমাদের যথেষ্ট আছে, তারপরেও কোনো টাকা পয়সা খরচ করতে চায় না, যত সব। রাগ করিস না বাবা, আজ শাক ভাজি আর ডাল চচ্চড়ি খেয়ে নে।
কালো তো সেই শাক ভাজি আর ডাল চচ্চড়ি দিয়েই খাবে, তাই না? আমি খাবো না, আমি খাবো না। টুনু বাবা শোন, না খেয়ে আসনে বাবা। না, কি যে করি, এই কিপ্টে লোকটার জন্যই আজ সংসারে এত অশান্তি হচ্ছে, আর ভাল লাগে না। এ মাসে বেচা কেনা বেশি হয়নি, গত মাসের চেয়ে 5 পয়সা কম হয়েছে। জালাল, এই জালাল। কর্তা, আমাকে ডেকেছেন? পচা আলুগুলো বাইরে দেখতে পেলাম, ওগুলো বিক্রি করিসনি কেন? কি বলছেন কর্তা? পচা আলু বিক্রি করব কি করে? সেগুলো কে নেবে? কেন, ভালো আলুর সাথে মিলিয়ে দিবি। আমি যখন কিনে এনেছিলাম তখন তো ভালো আলুর সাথে পচা আলু মিলিয়ে কিনে এনেছিলাম, তা না হলে সস্তায় পেতাম কি করে বলতো? কি বলছেন কর্তা? খদ্দেরকে ভালো আলুর সাথে পচা আলু মিশিয়ে দেব? হ্যাঁ, তাই দিবি, না হলে ব্যবসা হবে কি করে? আমার সাথে এতদিন থেকেও হিসাবটা শিখলি না তুই। ডালের বস্তাটা নিয়ে আয়, দেখি কতখানি ডাল আছে। আচ্ছা ঠিক আছে কর্তা, আনছি। কর্তা, আমার একটা কথা বলার ছিল। বল বল, কি বলবি, বলে ফেল। কর্তা, আমার মেয়েটা অনেকদিন ধরেই একটু ইলিশ মাছ খেতে চাচ্ছিল। হ্যাঁ, ইলিশ মাছ খেতে চাচ্ছে তো কি হয়েছে বল। আমাকে কিছু টাকা দিতে পারেন কর্তা? আমি তাহলে মেয়েটার জন্য একটা ইলিশ মাছ কিনতে পারি। ইলিশ মাছ? বাবা রে বাবা, একেই বলে গরিবের ঘোড়া রোগ। আমি নিজে এত দামি জিনিস কিনতে ভয় পাই, আর তুই কি না মেয়ের জন্য ইলিশ মাছ কিনতে চাচ্ছিস? ছোট মানুষ কর্তা, একটা বায়না ধরেছে। বাচ্চারা এমন অনেক বায়না ধরবে, সব বায়না প্রশ্রয় দিতে নেই। এত দামি জিনিস খাওয়ার সাহস তোদের হয় কি করে বলতো? তোদের কি টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার ভয় নেই? টাকা পয়সা দিয়ে কি করব কর্তা? যদি তা দিয়ে বাচ্চাদের শখই পূরণ করতে না পারি, কি হবে টাকা দিয়ে? এত শখ পূরণ করতে গেলে টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন প্রয়োজনের সময় আর টাকা পাবি না। যাই হোক, আমি তোকে এখন কোনো টাকা দিতে পারছি না। শুধু একটা ইলিশ মাছ কিনবো কর্তা, সেই টাকাটা দিলেই হবে। না 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 না, আমি এখন কোনো টাকা দিতে পারবো না। এমনিতেই ব্যবসায় লাভ নেই, লোকসান আর লোকসান। তোকে আবার টাকা দিতে গেলে আমার চলতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা কর্তা, ঠিক আছে। এখন যা, চাল তেল আটা কতটা আছে হিসাব করে ফেল, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আচ্ছা কর্তা। জালাল কাকা, ও জালাল কাকা। আরে ছোট কর্তা যে, আসুন আসুন। কাকা, আমি একটা দরকারে এসেছি, আমাকে বাবা পাঠিয়েছে কিছু টাকা নেওয়ার জন্য। কত টাকা লাগবে ছোট কর্তা? দাও শখানেক টাকা। আচ্ছা ঠিক আছে ছোট কর্তা। আচ্ছা জালাল কাকা, আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। যাক, টাকাটা ঠিক মতো বাগাতে পেরেছি। এই টাকা দিয়ে এখন যাত্রাপালা দেখা যাবে, আবার ইলিশ মাছ কিনে মনের স্বাদ মিটিয়ে খাওয়াও যাবে। যাত্রাপালা তো সেই জমেছিল, এখন ইলিশ মাছ খাবার পালা। যাক, আজ স্বাদ মিটিয়ে ইলিশ মাছের ভাজি আর ভাত খাওয়া যাবে। যদিও কিছু টাকা বাকি রাখতে হয়েছে, তারপরেও মাছটা কিনতে পেরেছি। যাক, টাকাগুলো ভালোই কাজে এসেছে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, এ তো দেখছি বাবা আসছে রে। এই ইলিশ মাছ দেখলে তো আমাকে আস্ত রাখবে না। কিরে টুনু, কোথায় যাচ্ছিস? ওই ওই ঝন্টু, ঝন্টুদের বাড়ি থেকে এলাম বাবা। বাড়ি যা, যখন তখন বন্ধুদের সাথে আড্ডাবাজি কোনো ভালো জিনিস না। বিপদের সময় বন্ধু বান্ধব কোনো কাজে আসে না, শুধু টাকা খরচের মতো কুবুদ্ধি দেয় ওরা। যাচ্ছি বাবা,
হ্যাঁ, জলদি যা। ধ্যাত, সব কষ্ট জলে গেল, মাছটা আর খাওয়া হলো না। মা, ও মা, আজ কি রান্না করছো? ভাত আর নিরামিষ রান্না করছি রে মা। আবার নিরামিষ? মা, বাবা আজ ইলিশ মাছ আনলো না, কবে আনবি ইলিশ মাছ? রোজ রোজ যে ইলিশ মাছ করিস না তো, এত লোভ করা ভালো না। বাবা প্রতিদিনই বলে ইলিশ মাছ আনবে, কই আনছে না তো মা। আমি নিরামিষ দিয়ে ভাত খাবো না, ইলিশ মাছ না পেলে আমি কিছুতেই ভাত খাবো না। যা যা তোরা, ভাত না খেলে না খেয়ে থাকবি, দেখা যাবে কতক্ষণ ভাত না খেয়ে থাকতে পারিস। ঠিক আছে, খাবোই না আজ। তুলি, মা তুলি, শোনা মা আমার, শুনে যা মা। রোজ রোজ একই আশা দেয়, ইলিশ মাছ আনবে, ইলিশ মাছ আনবে, ছাই আনবে। আজ আমি কিছুই খাবো না। আরে, এই তো দেখছি একটা ইলিশ মাছ। এই মাছটা আমি বাড়ি নিয়ে যাই। আরে, মাছটা দেখছি পেট ভর্তি ডিম। ভালোই হলো, মাছ আর ডিম একসাথে খাওয়া যাবে। বাবা বলেছে এই পুকুরে নাকি মাছ চাষ করা যায় না। এক কাজ করি না, ইলিশ মাছটাকে এখানে রেখে দিই, দেখি মাছের ডিমগুলো থেকে মাছ হয় কিনা। তুই থাক এখানে, শীঘ্রই আবার দেখা হবে। মা, বাবা, আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এসো আমার সাথে। কোথায় যাবো মা? তুমি আগে চলোই না, এরপর দেখাচ্ছি। আচ্ছা চল, দেখি তুই কি দেখাবি। মা, বাবা, দেখো, পুকুরটার দিকে তাকিয়ে দেখো, ইলিশ মাছ। আরে বাহ, এখানে তো কি সুন্দর ইলিশ মাছ হয়েছে, কিন্তু কি করে হলো? এ পুকুরে তো কোনো মাছের আগে চাষই করা যায়নি। পুকুরটাকে তো ভেবেছিলাম পরিত্যক্ত, এখন দেখি এখানে কি সুন্দর ইলিশ মাছ হয়েছে। বাবা, এই পুকুরটা মনে হয় শুধু ইলিশ মাছ চাষের জন্যই উপযোগী, তাই তো এত সুন্দর ইলিশ মাছ হয়েছে। তাই তো দেখছি, আমাদের আর মাছ কিনতে বাজারে যেতে হবে না। আমার মনে হয় এই মাছ বিক্রি করেই আমাদের খুব ভালোভাবে সংসার চলে যাবে। আরে, আমারও তো তাই মনে হয়। তুলিও এখন থেকে মন ভরে ইলিশ মাছ খেতে পারবে। যাক, আমাকে ওই কিপটে করিম মোল্লার দোকানে আর কাজ করতে হবে না। বাড়ির পাশেই যখন ইলিশ পুকুর আছে, তখন আর চিন্তা কি। কর্তা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রে, তুই তো এখন বড় মাছের ব্যবসায়ী, এদিকে তো খুব একটা আসিস না, তাই তোকে খবর পাঠিয়ে আনতে হলো। কর্তা, এখন মাছের মৌসুম তো, তাই একটু ব্যস্ত আছি। তা কোনো দরকার ছিল কর্তা? হ্যাঁ জালাল, একটা ব্যাপার তোকে বলার ছিল। গত বছরের হিসাব মিলিয়ে দেখছিলাম শখানেক টাকার গরমিল আছে। আমি কোথায় টাকা রাখি সেটা তুই ছাড়া তো কেউ জানতো না। টাকাটা কেন নিয়েছিস তুই জালাল, বল তো? শখানেক টাকা? সেটা তো ছোট কর্তা আপনার নাম করে নিতে এসেছিল। আপনি নাকি সে টাকা চেয়েছিলেন? কি? আমি টুনুকে টাকা চেয়ে পাঠিয়েছিলাম? নিজে টাকা চুরি করে আমার ছেলের ওপর দোষ দিচ্ছিস তুই? কর্তা, আপনি ভালো করেই জানেন আমি আপনার কোনো টাকা চুরি করিনি। টাকা চুরি করার ইচ্ছা থাকলে অনেক টাকাই চুরি করতে পারতাম আমি। তুই তোর মেয়ের জন্য ইলিশ মাছ কিনবি বলে টাকা চেয়েছিলি, আমি তোকে টাকা দিইনি বলে তুই এই টাকাটা চুরি করেছিস। কর্তা,
আমি ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমি টাকা চুরি করিনি। কখনো সেটা করিনি বলেই সৃষ্টিকর্তার কৃপায় আজ প্রচুর ইলিশ মাছ খেতে পারছি। ওই টাকাটা আপনার ছেলেই সেদিন নিয়ে গিয়েছিল। বটে, আমার ছেলেকে চোর বলা হচ্ছে। চল, আজ পঞ্চায়েত ডেকে তোর চুরির বিচার করব। চল এক্ষুনি। তুমি কে ভাই? মানে কর্তা, 1 বছর আগে আপনার বলা আমার কাছ থেকে একটা ইলিশ মাছ কিনছিল। তখন ইলিশ মাছের পুরো দামটা সে দিতে পারে নাই, কিছু টাকা বাকি আছিল। আজ এই 1 বছর হইয়া গেল কর্তা, আমি এখনো সেই টাকাটা পাই নাই কর্তা। কি বললে? আমার ছেলে তোমার কাছ থেকে ইলিশ মাছ কিনেছিল? হ কর্তা, আপনি একটু তাকে বইলে দেখবেন, যেন আমার টাকাটা আমার দিয়ে দেয়। আচ্ছা, তুমি যাও, আমি বলে দেব। আচ্ছা, আমি তো টুনুকে কোনো টাকা দেইনি। মাছ কেনার টাকা সে কোথায় পেল? তাহলে তাহলে কি সেই চুরি করেছে? কর্তা, আবার বলতে খুব খারাপ লাগছে, তবে ছেলে মেয়েদের একটা দুটো শখ পূরণ করতে হয়। ছেলে মেয়েদের শখ পূরণ করলে আজকের দিন আপনাকে দেখতে হতো না। এত কিপটিমি করে পয়সা বাঁচিয়ে কি লাভ কর্তা? শেষ পর্যন্ত যদি ছেলে চুরি করে। তুই আমাকে মাফ করে দিস জালাল, আমি তোকে ভুল বুঝেছি। আসলে ভুলটা আমারই। আমি যদি ছেলেটার সামান্য শখ পূরণ করতাম, তাহলে আমার ছেলেটা নিজের শখ পূরণের জন্য এভাবে চুরি করত না। মাপ চাইতে হবে না কর্তা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। আমি আর কিপটেমি করব না। এখন থেকে কিপটে নয়, মিতব্যয়ী হব। কই গো বাদলের মা, পাতিল ডান, দুধ নিয়ে যাও। আজ তো সকাল সকাল এলে যে দাদা? হ, তা তো আইলাম। গরু বাড়ছে, দুধও বেশি হইতাছে, বিক্রিও বেশি হইতাছে, তাই আজ থেকে সকাল সকাল বের হইলাম। হোমা, তোর আবার কি হলো? সকাল সকাল এভাবে আমার দিকে তাকিয়ে আসছিস কেন? আমি কিছু করলাম নাকি? হ্যাঁ করেছো তো। তোমার তো আমার দিকে তাকানোর সময় নেই। সে কখন থেকে যেভাবে দাঁড়িয়ে আছি, কেউ তো আমাকে দেখতেই পাচ্ছে না। গোয়ালার সাথে কথা বলছিলাম তো, তাই তোকে দেখিনি। তা কি এমন কথা বলবি পাকা বুড়ি? তোমার সেই অলস ছেলেটা কোথায় শুনি? এখনো ওঠেনি বুঝছি? না তো, সে এখনো উঠেনি। আর এত সকাল সকাল উঠেই বা কি করবে? তোমার সাথে এত বকার আর সময় কোথায়? দেখি অলসটা এখনো ঘুমাচ্ছে না জেগে জেগে স্বপ্ন দেখছে। এবার ঘরের ভেতর শুরু হবে কাল বসে ঝড়। মেয়েটা এত চোখরুটে কি করে হলো তা কে জানে। এবার দেখ কেমন লাগে। এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই ঘরটা বোধহয় এবার আর বাঁচাতে পারলাম না। চোখটা খুলে তো দেখ, না তাকিয়ে বৃষ্টি বৃষ্টি করছিস। শেওড়া গাছের পেতনি একটা, তুই আজ আমার গায়ের উপর জল দিয়েছিস কেন? দেব না তো কি করবো? এত বেলা অব্দি কেউ কি ঘুমায় শুনি? বেলা কোথায় পেলি? সবে তো 7টা বাজে। চুপ থাক দাদা, আমি সেই কখন উঠেছি। সকাল সকাল উঠতে পারিস না আমার মতো, তাহলে শরীরে বল পাবি। তুই তো পেতনি, তাই তোর গায়ে এত বল। আমি তো আর তোর মতো পেতনি না যে এত বল থাকবে আমার। তুই দুবার পেটনি বললি দাদা, আমি কিন্তু কিচ্ছু বললাম না। আমি তো ভদ্র মেয়ে, তোর মতো পচা ছেলে না। দাদুর সাথে দেখা হয়েছিল, তোকে দেখা করতে বলেছে। ইসি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুই থাক, আমি গেলাম। আরে শোন শোন। কি রে বাদল, সকাল সকাল কিছু মুখে না দিয়ে চললি যে? চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার ছেলে এবেলা আর ফিরবে না। ঘুমালে তো আর উঠতেই চায় না, আর বের হলে ঘরে ফিরতে চায় না। হয়েছে পাকা বুড়ি, পারলে হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ায়, আমি পুকুর থেকে একটু জল নিয়ে আসি।
দাদু, ও দাদু। এসেছিস তাহলে এত সময়ে? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। আমি তো ভুলেই গিয়েছিলাম, ঋতু যদি না বলতো তবে তো আজ আশাই হতো না। হ্যাঁ, সেই জন্যই তো ঋতু দাদু ভাইকে দিয়ে খবর দিয়েছিলাম সকালে যে ওর সাথে পুকুর ঘাটে দেখা হয়েছিল। হ্যাঁ, পেতনিটা তো তাই গিয়ে বলল। ওর জন্য কি আর সকালে আমার ঘুমিয়ে শান্তি আছে নাকি? যাই হোক, বাদ দাও সেসব কথা। তুমি বসতে থাকো, আমি তোমার লাউয়ের বানটা দিয়ে দিই। শুধু লাউয়ের বান না রে, পুঁই শাকের বানটাও দিয়ে দিস। বেগুন আর শাকের ভেতর বেশ ঘাস হয়েছে, যদি একটু পরিষ্কার করে দিতিস। এমন ভাবে বলছো কেন দাদু? আমি তোমার সব কাজ করে দিয়ে তবেই বাড়ি যাব। আচ্ছা বেশ, তুই কাজগুলো করতে থাক, আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে আসি, কেমন? কি রে বাদল, সকালে কি খেয়েছিস নাকি কিছু? না গো দাদু, সকালে খেয়ে আসার সময় পাইনি। ঋতুর কাছ থেকে শুনেই তো দৌড় দিলাম। এখন আয় দেখিনি, একটু পায়েস খেয়ে যা, না হলে ঠান্ডা হয়ে যাবে। গরম গরম পায়েসের মজাই আলাদা, বুঝলি? তুমি এখানে বসতে থাকো, আমি হাত মুখ ধুয়ে আসছি। পায়েসটুকু খেতে কিন্তু বেশ হয়েছে দাদু। তুমি তো খুব ভালো রান্না করতে পারো। তা একটু একটু পারি বটে। তা তোর বান দেওয়া হয়েছে দেখছি। এত তাড়াতাড়ি করে ফেললি কিভাবে? এ আর এমন কি কাজ, বাবা মারা যাওয়ার পর থেকে তো আরো কঠিন কঠিন কাজ করলাম। তোর বাবাও তোর মতো শক্তিশালী ছিল, খুব ভালো কাজ করতো রে। হাঁকে ডাকে সব সময় আবার সাথে সাথেই থাকতো। শহরে থাকার জন্য তোর বাবার মরা মুখটাও দেখতে পারলাম না। যাগ্গে, বাদ দে। শোন বাদল, কাল একটু সকাল সকাল আসিস। আচ্ছা দাদু, আসবো। কালো কি গাছগাছালি লাগানোর কাজ করব নাকি? না 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 না, কাল আমার ওই পুকুরটাতে কটা মাছ ধরতে হবে। পরশু আমার এক আত্মীয়র বিয়ে কিনা, সেখানে বড় দেখে দুটো মাছ দিতে হবে। আচ্ছা বেশ, আমি সকাল সকাল চলে আসব। বাদল বাড়ির দিকে রওনা দিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূর চোখ যেতেই সে দেখল ঋতু দৌড়ে আসছে তার দিকেই। বোনের আবার কি হলো? এভাবে দৌড়ে যাচ্ছে কোথায় ও? দাদা, দাদা তুই এসেছিস? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন রে, তোর আবার কি হলো? মা পুকুরে জল নিতে গিয়ে পা ফসকে পড়ে গেছে, পায়ে অনেক চোট পেয়েছে। দিনেশ কাকা ডাক্তার এনেছিল, পা ব্যান্ডেজ করে দিয়ে গেছে। সে কি, আমাকে আগে বলবি না? তাড়াতাড়ি চল। ওরে বাবারে, বড্ড যন্ত্রণা হচ্ছে। ইস, আমি মনে হয় আর হাঁটতে পারবো না। এভাবে বলো না মা, তোমাকে কত করে বলেছি একটু সাবধানে চলাফেরা করবে। নাও, ওষুধটা খেয়ে নাও দেখিনি। না, ওষুধ আমি খাবো না। তোর কত কষ্টের টাকা বলতো? তোর এইটুকু বয়সে কত পরিশ্রম করে সংসার চালাতে হয়, তার উপর আবার পা ভেঙে বসে রইলাম। আমার জন্যে তোকে কোনো ওষুধ কিনতে হবে না। আমার একটুও কষ্ট হয় না মা। ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে বলো তো? আমাকে বোনকে কে রান্না করে খাওয়াবে? কেন রে দাদা, আমি রান্না করে খাওয়াবো তোদের। আমি বুঝি রান্না করতে পারি না? ওরে বাবা, তাই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা পেতনি থাকে। সে তো আবার সব কাজ পারে। দেখেছো মা, তোমার ছেলে কিন্তু এবার আমাকে রাগিয়ে দিচ্ছে। তোরা থাম তো, দুটো এক জায়গায় হলি থালা বাসনের মতন কেমন ঝনঝন করিস। আচ্ছা বোন, আমার ঘাট হয়েছে। তুই মার কাছে থাক, আমি রান্নাটা সেরে আসি, কেমন? কি রে পেতনি, তুই আবার কি করতে এলি এখানে? ও, ভুল হয়ে গেছে পেতনি। না না না, বোন বোন বোন।
মা বললো তোকে সাহায্য করতে, তুই যদি একা না পারিস তাই। না 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 না, আমার কোনো সাহায্য লাগবে না, তুই মায়ের কাছেই থাক। রান্না শেষ হলে তোদের জন্য খাবার আনবো। নে বোন, এবার তুই খেয়ে নে, আমি মাকে খাইয়ে দেই। না, আমার একটু খেতে ইচ্ছে করছে না। জোর করে হলেও একটু খেয়ে নাও মা, গায়ে শক্তি না থাকলে যে হাঁটতে পারবে না। কাল সকাল সকাল মাতব্বর দাদুর পুকুরে মাছ ধরতে যাব। ও মা, তাই নাকি দাদা? আমাকে নিয়ে যাবি? না, একটুও না। তোর যে মুখ পাতলা, কখন কার কাছে কি চেয়ে বসিস কে জানে। তুই কি আমাকে এত ছোট মনে করিস নাকি রে? আমি কিচ্ছু চাইবো না দাদা, একবার নিয়ে চললি না। আচ্ছা বেশ, নিয়ে যাব। এবার মুখ বুজে খেয়ে নে। পরদিন সকালে বাদল ও ঋতু মিলে সংসারের সব কাজ গুছিয়ে হিরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ইস, আজ আবার দেরি হলো গো দাদু। কিন্তু বিশ্বাস করো, আজ ইচ্ছে করে দেরি করিনি। মায়ের পা ভেঙে গেছে, বাড়ির কাজ গুছিয়ে আসতে অনেক দেরি হলো। আমি কি তোকে কিছু বলেছি নাকি? এখনো তো অনেকটাই সকাল, কিন্তু তোর মায়ের পা ভাঙলো কি করে হঠাৎ, সেটা আগে বল। আর বলো না, চলান্তে পুকুরে গিয়েছিল, হঠাৎ পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। তাড়াতাড়ি চলো তো দাদু, মাছ ধরতে চলো। আমি কিন্তু তোমাদের মাছ ধরা দেখতে এসেছি। তাই নাকি দাদু ভাই? আচ্ছা বেশ, তাহলে চল চল যাওয়া যাক। পুকুরটা দেখছি বেশ বড় দাদু, এখানে তো মনে হয় মাছও অনেক আছে। না না, বেশি মাছ নেই, তবে কটা বড় বড় মাছ আছে, সেগুলো আজ ধরতে পারলেই হলো। এসব মাছ ছেড়ে আর কি করব? হ্যাঁ রে দাদা, দাদুর মতো যদি আমাদের একটা পুকুর থাকতো, তবে সেখানে মাছ চাষ করতে পারতাম। তাহলে তো আমাদের কোনো অভাবই থাকতো না, আর মাকে এভাবে কষ্টও করতে হতো না। তুই চুপ থাক দাদু, তাহলে এবার পুকুরে নামি নাকি? হ্যাঁ নাম, জালটা ওই পাশ থেকে ফেল। ওই পাশের ঝোপঝাড়ে তো মাছ ভালো পাওয়া যাবে, বুঝলি? বাদল বেশ কিছু সময় জাল ফেললো, বেশ বড় বড় মাছও পেল। এত বড় বড় মাছ, এত বড় মাছ তো আমি কখনো দেখিনি দাদু। আচ্ছা দাদু, এই মাছের কি কাটা হয়? ছোট মাছের তো অনেক কাটা হয়। হয়তো দাদু ভাই, মাছের কাঁটাও হয়। দেখতে যেমন বড়, এর ভেতরের কাঁটাগুলো তেমন বড়। ওর সাথে এত বকো না দাদু, ওর সাথে বকতে গেলে তোমার মাথা ধরে যাবে। দেখেছো দাদু, দাদা সব সময় আমার সাথে এমন করে। ওর কথা বাদ দে তো দাদু ভাই, তোর সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগে। আর তো পাচ্ছি না দাদু, মনে হয় আর মাছ নেই পুকুরে। এবার তাহলে উঠে আয়। বাহ, অনেকগুলো মাছ পেয়েছি তো। মাছগুলো একদম পেকে গেছে, আমার পেতনি বোনের মতো একদম। দাদু, দেখেছো আবার? এই নে দাদু ভাই, এই মাছটি তোর। এত বড় মাছ আমার? কি মজা, কি মজা! আজ বড় মাছ ভাজি আর মাছের ঝোল, মাছের ভর্তা সব খাবো। আরে মেছো পেতনি, তুই কি একা খাবি নাকি? আজ আমাদের বাড়িতে দাদুরও নেমন্ত্রণ। দাদু, তুমি ঠিক সময়ে চলে যাবে কিন্তু। আমি তো আজ বাড়িতে থাকবো না রে, তাই যেতে পারবো না। তোরাই খাস মাছটি, আমি না হয় অন্য দিন খাবো। আর হ্যাঁ, তোরা দুই ভাই বোন কাল সকালে একবার আমার বাড়িতে আসিস। আচ্ছা দাদু, এখন তাহলে আসি। খুশি মনে মাছটি নিয়ে তারা বাড়ি ফিরে এলো। মাছটি কেটে ধুয়ে রান্না করে সবাই এক জায়গায় খেতে বসলো। লোকটি ছিল বলেই আজ দুটো খেতে পারছি, না থাকলে যে কি হতো। হ্যাঁ মা, দাদু আমাদের কথা খুব চিন্তা করে। তোদের বাবাকেও এমন ভাবেই সে সাহায্য করত। তোর বাবা তো সব সময় তাদের সাথেই থাকতো। কাল থেকে আমার আরো বেশি কাজ করতে হবে মা। ডাক্তার কাকা বলেছে শহরে গিয়ে তোমার পায়ের অপারেশন করাতে হবে। এত টাকা, এত টাকা তুই কোথায় পাবি বলতো?
এই অভাবের সংসারে আবার পা ভেঙে বসে থাকলাম। ও ওরে বাবা রে। আবার নড়াচড়া করছো কেন? আমি খাইয়ে দিচ্ছি তো। বড় ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। আমি কাজ করে তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন বাদল ও ঋতু হিরুর বাড়িতে গেল। কি গো, কি করছো দাদু? ও মা, মাছের পোনা দেখি। তুমি আবারও মাছ ছাড়বে পুকুরে? না না দাদু ভাই, আমার কি আর সেই বয়স আছে? এগুলো তোদের দু ভাই বোনের জন্য। তোরা দু ভাই বোন আজ থেকে এই পুকুরে মাছ চাষ করবি। দেখবি আস্তে আস্তে তোদের সংসারের সব অভাব অনটন দূর হয়ে যাবে। আমরা মাছ চাষ করবো দাদু, তুমি খুব ভালো। হ্যাঁ রে দাদা, এবার আমরা মাছ চাষ করে আমরা মায়ের অপারেশনটা করাতে পারবো। আমি আর তোর দিনেশ কাকা কালই তোর মাকে নিয়ে শহরে যাব, বড় ডাক্তারের কাছে যাব। ওখান থেকে অপারেশন করে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবো। সত্যি বলছো দাদু? মায়ের অপারেশন হবে, মা আবারও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো বেশ হবে। এদিকে আমি আর দাদা পুকুরটিকে দেখাশোনা করতে লাগবো। চল দাদা, মাছগুলো পুকুরে ছেড়ে আসি। দাঁড়া দাঁড়া, এই নে বাদল, এই টাকাগুলো রাখ। এটা আবার কিসের টাকা দাদু? মাছের খাবার কিনিস। যতদিন না মাছগুলো বড় হচ্ছে ততদিন আমি মাছের খাবার কিনে দেব, বুঝলি? কিন্তু দাদু। কোনো কিন্তু না, ধর তো টাকাগুলো। একদিন একটা বড় মাছের মাথা খাইয়ে সব শোধ করে দিস। কেমন? নে বোন, মাছগুলো তুই ছাড়। দাদা, মাছগুলো খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে কিন্তু। দাদুকে সব থেকে বড় মাছের মাথা খাওয়াতে হবে যে। হ্যাঁ চল, মাছের খাবার কিনে আনি। মাছের খাবার এনে পুকুরটা ভালোভাবে পরিষ্কার করে তারপর খাবার দেব। তারা দু ভাই বোন হাটে গিয়ে মাছের খাবার কিনে আনলো। বাদল পুকুরে নেমে পুকুরের সব ময়লা পরিষ্কার করে মাছেদের খাবার দিয়ে দিল। তোর অনেক কষ্ট হয়ে গেছে তাই না রে দাদা? আরে না, কিচ্ছু হয়নি। তুই সাথে থাকলে আমার একটুও কষ্ট হবে না বোন। চল, এবার মাকে এই খুশির খবরটা বলে আসি। চল চল। আহ ওরে বাবা রে, কি ব্যথা! ও এই যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। মা, ও মা। কি হলো মা? তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো? পায়ের ব্যথাটা যে বড্ড বেড়েছে, আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। মা, তোমার আর কষ্ট করতে হবে না। দাদু বলেছে কালই তোমাকে শহরে নিয়ে অপারেশনের ব্যবস্থা করবে। শুধু তাই না মা, দাদুর পুকুরটা আমাদের দিয়েছে মাছ চাষ করার জন্যে। দাদু অনেকগুলো চারা মাছ এনে দিয়েছে। আমরা দু ভাই বোন মন দিয়ে এবার মাছ চাষ করবো। মানুষটা আমাদের জন্য একটু কিছু করছে, না জানি তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো কিনা। পরের দিন বাদলের মায়ের অপারেশনের জন্য তারা শহরে গেল। এদিকে ঋতু ও বাদল মাছগুলোর খুব পরিচর্যা করতে লাগলো। দাদা দেখ, মাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু। কিভাবে খেলা করছি দেখেছিস? হ্যাঁ, দেখতে দেখতে মাছগুলো তো বড় হয়ে উঠেছে। আজ খাবার দেবার আগে পুকুরটা আরেকবার পরিষ্কার করতে হবে। আজ পুকুরে তোর সাথে আমিও নামবো। তোর একা একা খুব কষ্ট হয়ে যায় তাই না রে? বাদল আর ঋতু পুকুরের আগাছাগুলো সব পরিষ্কার করে খাবার দিয়ে দিল। মা এসেছো? দেখ দাদা দেখ, মা আবার হাঁটতে পারছে। আমার মা হাঁটতে পারছে, আমার মা হাঁটতে পারছে। দাদু, দাদু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তা দাদু ভাই, তোদের মাছের খবর কি? মাছগুলো বেশ বড় হয়েছে, আর কিছুদিনের ভেতর অনেক বড় হয়ে যাবে। আজ একটু ক্লান্ত আছি, বিশ্রামের প্রয়োজন। কাল সকালে একসাথে তোদের মাছ দেখতে যাব। তুমি গিয়ে বিশ্রাম নাও দাদু, আমি তোমার জন্য খাবার আনছি। বাদলের পুকুরের মাছগুলো বেশ বড় হলো।
বাদল পুকুরের মাছের খাবার দিচ্ছিল, তখন হিরু গিয়ে বলল, বাদল, তোর মাছগুলো তো এখন বিক্রির উপযোগী রে। এই মাছগুলো সব বিক্রি করে আবার ছোট মাছ ছেড়ে চাষ কর, কি বলিস? আমিও তাই ভাবছি দাদু, কিন্তু মাছগুলো কি ভালো দামে বিক্রি করতে পারবো? আমার পরিচিত একজন মাছের ব্যবসায়ীকে খবর দিয়েছি, কাল তারা এসে মাছ নিয়ে যাবে। অবশ্যই ভালো দামও পাবি, এ নিয়ে চিন্তা করিস না। তাহলে তো বেশ হলো, আমাকে আর মাছ নিয়ে চিন্তা করতে হলো না। এত অল্প বয়সে খুব ভালো মাছ চাষ করেছো দেখছি। এই নাও তোমার টাকা। আমার দাদুর কাছে দিন টাকা, আর সব থেকে বড় মাছটি আমাকে দিয়ে যাবেন, কেমন? আমার দাদুকে মাছের মাথাটা খাওয়াবো। বেশ বেশ, বড্ড ভালো ছেলে তুমি। আজ দুপুরে কিন্তু তোমার নেমন্তন্ন থাকলো দাদু, সকাল সকাল চলে যাবে কিন্তু। মা, দাদুকে মাছের মাথাটি তুলে দাও, সাথে আরো 2 পিস মাছ দাও। আরে আরে আরে, না 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 না, আমার বয়স হয়েছে, আমি কি আর অত বড় মাছের মাথা খেতে পারবো নাকি? এটা বরং ঋতু দাদু ভাইকে দে। না না, এই মাছের মাথা তোমাকেই খেতে হবে। বাদল, এবার এই মাছ বিক্রির টাকাগুলো দিয়ে জমি চাষ করবি। ঘরে চাল থাকলে খাবারের আর কষ্ট হবে না। হ্যাঁ দাদু, আমিও তাই ভেবেছি, পুকুরে মাছ চাষ করব আর জমিতে ফসল চাষ করব। কতদিন বাদে মনে হচ্ছে অভাবটা যেন একটু কাটলো। এই সবই সম্ভব হয়েছে আপনার জন্যই চাচা। আপনি না থাকলে যে কি হতো। আপনজন বলতে তো তোমরাই আছো আমার। আমি তো বাদলের বাবাকে নিজের সন্তানের মতোই দেখতাম। তাহলে তুমি আমাদের থেকে দূরে কেন থাকো দাদু? আজ থেকে আমাদের সাথেই থাকো না, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। হ্যাঁ চাচা, ঋতু ঠিকই বলেছে। নুন ভাত চা খাই, সবাই না হয় একসাথেই খাবো। আচ্ছা আচ্ছা, বেশ, আজ থেকে আমি তোমাদের সাথেই থাকবো। তোমাদের সাথেই থাকবো আজ থেকে। কি মজা, কি মজা! আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো।